কোনদিন আঘাত করে না, এই কথা বললেই তো সর্বোচ্চ আপনার পাহারা দিতে হয় রাজ্যে। মাশাআল্লাহ, কোন হিন্দু আপনারা পাহারা দিচ্ছে? ইন্ডিয়াতে কোন হিন্দু মুসলমানকে পাহারা দিচ্ছে? কোন খ্রিস্টান না মুসলমানকে পাহারা দিচ্ছে? একটা জাতির পুরা কোন যদি না থাকে, কোন কিছু না থাকে, তাহলে এই হালাত। আদর্শ নাই, কিচ্ছু নাই, যে যা করে যাতে এইভাবে করে। কেন এইভাবে আপনি করবেন বলেন আমাকে? আমি বললাম তো, মোদী যদি না থাকতো তাহলে পাহারা দিতাম না। এক হিন্দু নেতৃত্ব আছে, ওই নেতৃত্বের কারণে আমরা পাহারা দেই, যাতে আমাদেরকে অপবাদ না আসে, আমাদেরকে কেউ কিছু বলতে না পারে। কারণ নেতা থাকা মানে হলো, একজন নেতা মানে একটা জাতির অস্তিত্ব। একজন যদি নেতা না থাকে, পুরা জাতি যদি থাকে, ওই পুরা জাতি একবারে ধ্বংসাবশেষ হবে। ওই জাতির মায়েদের ইজ্জত থাকবে না। আজকে ফিলিস্তিনের মায়েদের ইজ্জত নাই, এরা পৃথিবীর সবচেয়ে ইমানদার। এদেরকে একবারে ইসরায়েলের ধর্ষণ করছে, এই ধর্ষণ করছে, ওদেরকে জাতীয় নায়ক, ইসরায়েলিরা ওদেরকে জাতীয় নায়ক বলছে। এখনো পর্যন্ত আমরা বাইচা আছি, আরো বাইচা আছে। এই খবিস রাজাবাদশাগুলোরে আল্লাহ কেন ধ্বংস করে না? আল্লাহ এদেরকে পুরাপুরি যেইভাবে অতীতের সব জালেমকে ধ্বংস করছো, আল্লাহ এদেরকে সঙ্গে ধ্বংস। আমার মা বোন ইসরায়েলের ধর্ষণের শিকার হয়, আর ইসরায়েলের এরা একবারে আদর্শ সৈনিক হয়, এরা জাতির হিরো হিসাবে পদ লাভ করে। এদের জন্য মিটিং মিছিল হয়, এদের পক্ষে মিষ্টি বিতরণ করা হয়। মামুনদের ধর্ষণ করার পরে আমার বাচ্চার রক্ত নিয়ে হোলি খেলা হয়। আমার সন্তানের, আমার মায়ের, আমার বোনের রক্ত কোথায়, মাংস কোথায়, তার মাথা কোথায়, তার হাড্ডি কোথায়, কেউ জানে না। এরপর উম্মতে মুসলিমার কোনো খবর নাই। খবর না থাকার একমাত্র কারণ হলো উম্মতে মুসলিমার দায়িত্বশীল কোনো নেতৃত্ব নাই। উম্মতে মুসলিমার কাছে ওমর ইবনুল খাত্তাব নাই, মুতাসিম বিল্লাহর মতো শাসক নাই, হাজ্জাজ ইবনে ইউসুফের মতো শাসক নাই। শাসক, এই শাসক না থাকার অভাবে আমাদের মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, নামাজির অভাব নাই, টাকা দিনওয়ালা লোকের সংখ্যার অভাব নাই। বাংলাদেশে 10 লক্ষ মসজিদ আসছে, কিন্তু 10 জন মানুষের নিরাপত্তা নাই। কেন নিরাপত্তা নাই? এই জাতি একজন নেতৃত্বের অধীনে থাকার কথা ছিল। কোন বিপ্লব, কোন জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে নেতৃত্বের অধীন ছাড়া। এটা যদি কোন পাগলে বলে, ওরে পাগলামিতে ওরে পদক দেওয়া দরকার। এত বড় পাগল পৃথিবীতে আসছে, ওরে একবারে অস্কার বিজয় বা ওই ডক্টর ইউনূসের মতো নোবেল বিজয় বানানো। যে একটা জাতির নেতা নাই, ওই জাতি নেতৃত্বের আসনে চলে গেছে, এটা সম্ভবই না এটা। তাহলে ভালো করে বোঝেন, একজন নেতা থাকা মানে আপনার জান মাল ইজ্জত আপনার নিরাপদ থাকা। এক মোদী থাকার কারণে, একবারে আমেরিকার রাষ্ট্রপ্রধান থাকার কারণে খ্রিস্টানদের যেখানে আঘাত দেখ, আমার হিসাব করেই আঘাত দিতে, হিসাব করে আঘাত দিতে হয়। পৃথিবী যদি কোনো হিসাব করতে না হয়, তাহলে মুসলমানদের আঘাতের জন্য কোনো হিসাব করতে হয়। মুসলমানের ইজ্জতের কোনো দাম নাই, বাচ্চাদের কোনো দাম নাই, বুড়াদের কোনো দাম নাই, জওয়ানদের কোনো দাম নাই, শিক্ষিতদের কোনো দাম নাই। তুমি মুসলমান, এজন্য পৃথিবীর তো কোথাও তোমার দাম। ওর মনে করছো ওর কোনো দাম নাই। তাই মুসলিম উম্মাহ যদি মুক্তি পেতে চায়, তাহলে এই মুসলিম উম্মাহ মুক্তি পেতে চাইলে অবশ্যই এক নেতার অধীনে জমা হওয়া লাগবে। কি লাগবে? আপনি আমার কথা মনে বোঝেন? এটা একক কাজ না, এটা জাতীয় কাজ। এটা কি কাজ? জাতীয় কাজ। আমি যে কথা বলতেছিলাম ভালো করে বোঝেন, যে আমরা মনে করতেছি কি, এই যে কথা শুরু করছিলাম হলো যে গত আগের যে মজমা, ওই মজমায় আমাদের যে অবস্থান আর আজকের অবস্থানে যদি আগের অবস্থান থাকতো, এই কথা আমি কইতাম, আমি বলতাম না। এই ব্যবধানের কারণ কি? একজনের নেতৃত্ব কত বছর, কার নেতৃত্ব কত বছর? শেখ হাসিনা নামক একজন নেতৃত্ব বসে আছে। তো একজন নেতৃত্ব খতম হওয়ার কারণে আমাদের দিলের ভিতরে যেই পরিমাণ প্রশান্তি, আমি যখন হয়ে গেছে মানে আধুনিক ভাষায় বাংলাদেশ দ্বিতীয়বার যখন স্বাধীন হয়ে গেছে, তখন এই স্বাধীনতার জন্য আমরা এই দেশের একজন নাগরিক, কি বলে। তো যাই হোক, দেখতে গেলাম ইস, এত আনন্দ পৃথিবীর মানুষ করে, এটা নজির দেয়। আমি কিছু মানুষের বলো, তোরা ছবি ভিডিও রাখ, পৃথিবীর মানুষ যে আনন্দ করতে পারে কোন ঈদে এত মানুষ, এটার মানে 1 লাখ ভাগের 1 ভাগ মানুষ দেখ না। বুড়া, জুয়ান, বাচ্চা, নারী, পুরুষ সব নামে আনন্দ করতেছে। বাস মনে হয় ফাতে মক্কা শুরু হয়ে গেছে। কি যে আনন্দ মানুষের!
একবারে মানুষ মানে অনেক দিন পরে নিজের মেলে ধরতে পারছে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আসলে ভালো করে বোঝেন, একটু ভালো করে বোঝেন, আমরা যেটাকে স্বাধীনতা মনে করতেছি এটা আসলে স্বাধীনতা, এটা আসলে কিনা স্বাধীনতা না। এটা আমরা এই শুক্রবার আলোচনা করছি, লম্বা আলোচনা করছি, যেটা আসলে কিনা স্বাধীনতা না, বরং একটা জাতি যখন মনে করেছে, যখন জাতি আমরা বলছি আমাদের শেখ হাসিনার আমলের অবস্থা মোটামুটি ভালো ছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহর কাছে দোয়া করছি, কাঁদছি, আল্লাহ তুই একটা কিছু কর, আপনার তো কিছু করতে পারুন না। এই জন্য আল্লাহ এমন ঘটনা ঘটাইছে যেটা শেখ হাসিনাও জানে না, বিএনপিও জানে না, জামাতও জানে না, ছাত্ররাও জানে না, জনতাও জানে না যে এমন ঘটনাও ঘটতে পারে। এটা কারো কল্পনা ছিল না। যখন কোন ঘটনা অকল্পনীয় হয়, এটা আল্লাহর পক্ষ থেকে মহৎ দয়া এবং মুজিজা হয়, এবং আল্লাহর পক্ষ থেকে এটাকে কারামত বলতে পারেন। এমন এক ঘটনা এই জাতির দোয়ার কারণে, কান্নাকাটির কারণে এই জাতিরে আল্লাহ উপহার দিছে। এই জাতি যখন আল্লাহ দেওয়া উপহার পাওয়ার পরে হঠাৎ করে এই জাতি, যেই জাতি একটু আগেই শহীদ হতে চাইছে, যেই জাতি আল্লাহর জন্য জীবন দিতে চাইছে, মেয়েরা জীবন দিতে চাইছে, বাচ্চারা জীবন দিতে চাইছে, এই জাতি যখন একবারে যখন স্বাধীন হয়ে গেছে, তখন এই জাতি আল্লাহর পুরোপুরি ভুলা আবার এই জাতি তার আপন অবস্থায় ফিরে গেছে, বরং আগের যে খারাপ অবস্থায় ফিরে গেছে। এই জাতি এখন আর আল্লাহরে চায় না, জাতি এখন আর কারে চায় না, আল্লাহরে চায়। ওটা আমরা আয়াত থেকে লম্বা আলোচনা করছি, প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা করছি, সংক্ষিপ্ত আকারে যতটুকু পাচ্ছি। তাহলে এখন আমরা জালেম, এখন আমরা কি আগে ছিলাম, এখন জালেমের হালত ধরো না মজলুমের হালত ধরো? আল্লাহ তো কার সাথে আছে, জালেমের সাথে না মজলুমের সাথে? এখন আমরা জালেম, আমরা মনে করতেছি মুক্ত। আমি বলছি আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুসলিমা এক কোটা নিয়া, দাবি নিয়া, তার বাচ্চা, তার মেয়ে, তার বিবি, তার সন্তান যখন এক কাঁধে কাঁধ লাগাইয়া একবারে একটা দাবিকে নিয়ে মাঠে নামছে, উম্মতে মুসলিমা যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়া এইভাবে বুড়া, বাচ্চা, জুয়ান এরা যখন মাঠে নামবে, বাচ্চা যখন মাকে বলবে মা তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা, আমি শহীদ হব, একবারে কিয়ামতের দিন আল্লাহর আরশের সামনে নবীদের পাশে আমি থাকবো। ওই শহীদের স্বপ্ন যে জাতি লালন করে, ওই জাতিকে অবশ্যই শাহাদাতের সঠিক রাস্তা, সঠিক ওয়ে, সঠিক পন্থা বাতলে দিতে হবে, সঠিক পন্থা বাতলে দিতে হবে। এই জাতি যেইভাবে একটা দাবি নিয়ে মাঠে নামছে, ওই জাতিকে বুঝাইতে হবে ঠিক এইভাবেই আমরা চাই। আসল মুক্তি, আসল জুলুম থেকে মুক্তি পাইতে চাইলে কোরআনের ছায়াতলে আসতে হবে, দ্বীনের ছায়াতলে আসতে হবে। কোরআন আমার পরিবারের ফয়সালা করবে, কোরআন আমার ঘরের ফয়সালা করবে, কোরআন আমার চাকরির ফয়সালা করবে, কোরআন আমার অর্থনীতির ফয়সালা করবে, কোরআন আমার বিচারালয় ফয়সালা করবে। সব জায়গায় যখন কোরআন আমি আনতে পারবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন এই জাতি সত্যিকার অর্থে বিজয়ের স্বাদ আস্বাদন করবে। কোরআন এটাকেই বিজয় বলছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যদি তাহলে বিজয় হলো মক্কা বিজয়, বিজয় যদি ওই মক্কা বিজয় আনতে হয়, তাহলে ঠিকই বাল বাচ্চা সবাইকে নিয়ে জালেমকে উৎখাতের জন্য যেইভাবে নামছে, ওই জাতি যদি ওই আল্লাহর ওই দয়া যেটা বিশেষভাবে কারামত ছিল, ওই কথা যদি বলতো এই জাতি, আমরা আল্লাহকে চাই, আমরা কোরআনকে চাই, আমরা দ্বীনকে চাই, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মদিনা চালাইছে, ওই মদিনা আমরা চাই। এইভাবে যদি জাতির ছোট থেকে বুড়া পর্যন্ত সবাই মাঠে নামতে পারতো, আল্লাহর কসম আজকে আমাদের চেয়ে বিজয় কেউ হতো না, আমাদের চেয়ে বড় বিজয় কেউ হতো না। আমাদের দেখলে সবাই মাথা নিচা করতো, কি এর মোদি, কি এর কে, সবাই বলতো খাইছে, ইসলাম জিন্দা হয়ে গেছে, সবাই পিলি চমকায় যেত, পুরা দুনিয়ার সবাই মাথা নষ্ট হয়ে যেত। কারণ এক লক্ষ মুসলমান যদি জীবন দেওয়ার জন্য মাঠে নামে, ওটাই সামাল দেওয়া পৃথিবীর জন্য সম্ভব না। আর যদি পুরা জাতি কমসে কম 10 কোটি নেমে গেছে মাঠে, আমরা আল্লাহর দ্বীনের জন্য সব দিব, বাচ্চারে দিতেছে, মা পেরেশানিরা মেয়েরে নিয়ে নামে এসে বাবায়, মেয়ে বলতেছে বাবারে নিয়ে আইছি, মায়েরে নিয়ে আইছি, তোমার ভয় নাই? মানে কোনো ভয় নাই, মনে শহীদ আমার মেয়ে বলতেছে শহীদের জন্য। আরে তুই শহীদের কথা জানাস না? শহীদ কাকে বলে? শহীদ কখন হয়? শহীদ হইতে কি করা লাগে?
শহীদের চাওয়া কি, শহীদের তামান্না কি? শহীদ তো তার জীবন যৌবন সব কিছু দিয়া আল্লাহর দিন, উম্মতে মুসলিমা দিন আর ইমানকে সবার উপরে মেলে ধরতে চায়। ওই শাহাদাতের রাস্তায় জাতির সামনে আপনাদের তুলে ধরতে হবে। আপনারা অনেক এলাকার লোক, আপনার বন্ধুকে বলতে হবে সত্যিকারের স্বাদ, সত্যিকারের বিজয় যদি আমরা পাইতে চাই, আমাদের বিজয় ওই সময় হবে যখন আল্লাহর বিধানকে সমুন্নত করা যায়। এর আগে ইসলামের বিজয় হতে পারে না। আল্লাহর ওয়াদা ওই জায়গায়, ওয়ালিয়ুমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ বলতেছেন, তোমরা সত্যিকার অর্থে দ্বীন আর ঈমান নিয়ে যদি থাকো মাঝে, তাহলে তোমাদেরকে এই জমিনের মালিক আমি বানায় দিব। সত্যিকারের স্বাদ কাকে বলে? তোমাদের সব স্বাদ আমি দিয়ে দিব, তোমাদের সব ভয় দূর হইয়া নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। নচেত আল্লাহর দ্বীনকে বাদ দিয়া এই ৭১ স্বাধীন হওয়ার পরে ওই সময় মানুষ যত লাঞ্ছিত হয়েছে, মুক্তি বাহিনীর হাতে মানুষ আরো বেশি লাঞ্ছিত হয়েছে। পরে আবার ৭৫-এর ১৫ই আগস্ট দ্বিতীয়বার আবার আমাদের ধারণা অনুযায়ী স্বাধীন হয়েছে। ওই স্বাধীনতা আবার আওয়ামী আমলের এর চেয়ে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে পরাধীনতার শিকলে আমাদেরকে আবদ্ধ করছে। আমরা যতদিন পর্যন্ত এই গণতন্ত্র, মানব রচিত তন্ত্র, শরীয়তের বিধানের বাইরে, আল্লাহর বিধানের বাইরে আমরা যতদিন থাকবো, একের পর এক জুলুম আরো ভয়ঙ্কর ভাবে আসবে। ৭১-এর যে জুলুম, ৭৪-৭৫-এ আরো বেশি জুলুম। একবারে আপনি হিসাব করে দেখেন, ৭৪-এ যে দুর্ভিক্ষ ছিল, ওখানে কত লক্ষ মানুষ মারা গেছে। আবার ৭৫-এ আপনি মনে করছিলেন স্বাধীন, কিছুদিন না যাইতে আবার ২০০০-এর পরে আবার আরো বেশি জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আবার সেই আগের রাস্তায় ধরছে, আবার সেই মানব রচিত যেই কথা, যেই বার্তা আপনি ওইটাই চান, আপনি সুদ চান, আপনি ঘুষ চান। আমি আজকে বিকালে এবং ওই দিনও বলছি, এই জাতি এই আন্দোলন করা একবারে ট্রাফিক হিসাবে তার মেয়েদেরকে নামায় দিল। একসাথে সবাই এইভাবে একটা জাতি বিনা পর্দার মতো ফরজ বিধানকে লঙ্ঘন করছে। এই জাতির বিরুদ্ধে জিহাদ ফরজ। জাতি চিন্তাই করে না এই জাতি কি পাইছে। এই জাতি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, যেখানে আল্লাহ বলতেছেন তোমরা ঘরে থাকো, প্রয়োজন ছাড়া বাইরে যাইবা না। এই জাতি তার মাত্র সাবালিকা হয়েছে এমন মেয়ে থেকে নিয়ে সব ধরনের মেয়েদেরকে মাঠে নামায় দিয়া ওরা সব মাঠে নাইবা, ওরা ট্রাফিক গিরি করে। আপনাদের সফলতা না, আপনার আল্লাহর সাথে ষড়যন্ত্র শুরু করছেন। ওয়াইদা আযাবনান নাসা রাহমাতাম মিন বাদি দাররা মাসাতহুম ইদা লাহুম মাকরুন ফি আয়াতিনা। আল্লাহর মুজিজা নিয়ে চক্রান্ত শুরু করা হয়েছে। এজন্য এই জাতির বুঝতে হবে, বুঝাইতে হবে। আমি জানি আপনি আর আমি দুইজনে মিলে জাতিকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু স্বপ্ন দেখতে পারবো, স্বপ্ন দেখাইতে পারবো। আপনার স্বপ্ন না দেখলে কি করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিন জিন্দা করবেন? আগে তো স্বপ্ন দেখতে হবে, পরিকল্পনা আঁকতে হবে। আপনি আপনার সাথী, আপনার পড়শি, আপনার ভাই বন্ধুকে বলেন, আমার জন্ম কেন, আমার রক্ত কেন, আমার হায়াত কেন, আমার শিক্ষা কেন, আমার দুনিয়াতে আসা কেন, দুনিয়া থেকে আমার কি নিয়ে যেতে হবে, কি নিয়ে গেলে আমি সার্থক। এই জাতির সামনে আপনাকে তুলে ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতি এটা তুলে ধরতে না পারবে, ততক্ষণ আল্লাহর কসম এই জাতি মুক্তি পাবে। আজকে মনে হইতে পারে আমরা অল্প না, এই জাতির ভিতরে আলো আছে। নচেত এই জাতি শাহাদাতের কথা বলতো, স্বপ্ন দেখা গেছে। এই জাতি বাচ্চারাও স্বপ্ন দেখা গেছে, এরা শাহাদাত চায়। আমরা অপরাধী, এদেরকে শাহাদাতের রাস্তা বলতে পারি না। এই জাতির কাছে শাহাদাতের কথা বলতে হবে, এই জাতির মুক্তির কথা বলতে হবে। এই জাতির মুক্তি কোন রাস্তা? ভাই আমার কথা কি বুঝতেছেন? আমি কোন আবেগের কথা বলতেছি? এটা মনে করেন আমি আবেগের কথা বলছি। জাতির মূল মুক্তি কোরআন কি বলছে? আল্লাহর দ্বীনের বাইরে না আল্লাহর দ্বীনের ভিতরে? আল্লাহর দ্বীনের ভিতরে যদি হয়, তাহলে এখন আমরা যে দাবি নিয়ে আমাদের আছে, কোন শাসক পরিবর্তন হইলেই কি জুলুম শেষ হয়ে যায়? না, জুলুমের নতুন রূপ আসে। এজন্য আমাদের সত্যিকার অর্থে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সাহাবাদের মতো জামাত চাই কি চাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম যে জামাত, ওই জামাতের নাম কি? কথা বলেন। জামাতের প্রথম নাম কি? সাহাবা না? সাহাবাদের জামাত এটা কি আপনার মতো আমার মতো হাজার দলে বিভক্ত আছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক জামাত ছিল, ভিন্ন জামাত ছিল। কোন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কারণে হিম্মত আছে? সম্ভব? কল্পনা করতে পারছে?
তাহলে আসলে এটা জাতি যত তাড়াতাড়ি বুঝবে জাতীয় জিম্মা, এটা মাদ্রাসার কিছু ছাত্র, স্কুলের কিছু ছাত্র, এদের জিম্মাদারি না, পুরো জাতির জিম্মাদারি, পুরো জাতির জিম্মাদারি। এটা জাতির ভিতরে আপনি মনে করতে আপনি একা, আপনি আওয়াজ তুলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একা রাখবেন। আপনাকে কি রাখবেন না? একা রাখবেন না। আপনি একদিন যে জামাতের স্বপ্ন দেখছেন, একবারে দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার কাছে ফেরেশতারা সুসংবাদ দিব। আপনি যে জামাতের কল্পনা করছেন 200 বছর পরে হলে আপনার কাছে যে ওই সংবাদ দিয়ে আসবে। এটা আপনার সদকা জারিয়া, এটা আপনার কি জারিয়া? সদকা জারিয়া। জাতিকে বুঝাইতে হবে মুক্তি কথা। যাই হোক, এটা আমরা ভূমিকা বক্তব্য দিই। নেতৃত্ব দরকার আছে না নাই? জান মালের নিরাপত্তা দেখেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, সাহাবাদের জান মালের নিরাপত্তা ছিল না? ছিল না? মক্কা ছিল না থাকার কারণ কি? এখানে কি কারণটা ঘটছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সাহাবায়ে কেরামকে নিয়েই তো ছিলেন। ওই জামাতের ভিত্তি ইমান সবচেয়ে বেশি মজবুত ছিল না? প্রথম সারি যারা এদের ইমান মজবুত না, তো ইমান মজবুত হয়ে গেলে, আমল মজবুত হয়ে গেলে যদি একটা জাতির নিরাপত্তা ফিরে আসে তাহলে তো আসতো। ঠিক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে কিসের হিসাবে আসলেন? নেতৃত্ব নিয়ে আসছেন কি আসেন না? এরপরে সাহাবাদেরকে আঘাত দেওয়ার হিম্মত কারো আসিল? মক্কার মুশরিকরা আইছে যে একবারে আসি, এবার ধীরে ধীরে বাড়ি যাবো না, যাও মারতে আইছিল, একবারে নাচতে নাচতে সব পাই খেয়ে একবারে কি ঘটনা ঘটছে? ব্যবধান কোন জায়গায় ঘটছে? নেতৃত্বের ব্যবধান ঘটছে। কিসের ব্যবধান? কথা বলে না, কিসের? এই একজন নেতৃত্ব, আমরা যে মাজলুম, এখনো অনুমতি রাখতে হবে। আপনি বাঁচতে চাইলে আমরা এখনো মাজলুম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন না পাবো এবং আল্লাহর দিন নিয়ে দুনিয়া চালায় এমন লোক না পাবো, ততদিন পর্যন্ত সত্যিকার ইমানদাররা মাজলুম। এটা ইমানদারদের দিলের ভিতরে বসতে হবে, এটা ইমানদারদের দিলের ভিতরে বসতে হবে। তাইলেই সে জুলুম থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজবে। নচেত মনে করবে শেখ হাসিনা গেছে, এখন একটু আরামে ঘুমাই খাই তো। আপনি বড় জানেন, আপনি বড় কি জানেন এই জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা আপনার। আল্লাহ আমাদেরকে দিনের সহিহ বুঝতে। যাই হোক,